আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দিমিকোজে এই ওয়েবসাইটটির প্রবলেম 6 যোগফল নির্ণয় এই সমস্যাটির সমাধান করে দেখাবো। তো মোস্ট প্রবলি ইতিমধ্যেই আপনারা পুরো প্রশ্নটি পড়ে নিয়েছেন। তবুও আমি যদি আরেকটু সামারি করে বলতে চাই, এখানে যেটা হচ্ছে আমাকে প্রথমে টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেস নেওয়ার পরে যতটুকু আমি টেস্ট কেস নিয়েছি ততটুকু সংখ্যা মানে ততগুলো সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিতে হবে। নেবার পর প্রতিটা সংখ্যায় যে কয়টা ডিজিট আছে সেই ডিজিটগুলোর মধ্যে শুধুমাত্র প্রথম ডিজিট এবং শেষ অঙ্কের ডিজিট মানে প্রথম ডিজিট আর শেষ ডিজিটের যোগফলটা প্রিন্ট করতে হবে। আমি যদি স্যাম্পল ইনপুট আর আউটপুট আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন স্যাম্পল ইনপুট প্রথমে ছিল 5, তার মানে আমি 5টি সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিব। পরবর্তীতে 5টি লাইনে আমি 5টি সংখ্যা ইনপুট নিয়েছি। আউটপুটে কি হয়েছে, প্রথম ডিজিট আর শেষ ডিজিটের যোগফল, যেমন প্রথম ডিজিট 1 শেষ ডিজিট 5 যোগফল 6, 5 9 যোগফল 14, 1 0 যোগফল 1, 1 2 যোগফল 3 আর এখানে 9 7 যোগফল 16। তো এই জিনিসটা কিভাবে করা হচ্ছে তো একটা স্যাম্পল বলে দিই আমি। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমি এলএসটি আর এমএসটির কনসেপ্টটা ইউজ করব। এলএসটির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কোনো একটা সংখ্যার সর্বশেষ ডিজিটটাকে আমি এলএসটি বলছি। আর এমএসটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কোনো একটি সংখ্যার সর্বপ্রথম বলতে সর্ববামে যে সংখ্যাটা আছে সেটাকে আমি এমএসটি বোঝাচ্ছি। যেমন 1 2 3 4 5, এই সংখ্যাটার মধ্যে এলএসটি কোনটা, সর্বশেষের ডিজিট মানে সর্বডানের ডিজিট 5, আর এমএসটি সর্ববামের ডিজিট 1। আর এলএসটি আর এমএসটির যোগফলই তো আমার এই সাম, তাই না? তো আমি একটু দেখিয়ে দেই যে আমি আসলে কীভাবে প্রবলেমটি সলভ করতে চাইছি। প্রথম টেস্ট কেসের জন্য 1 2 3 4 5, রাইট? 1 2 3 4 5। আমার গ্রাফিক্স ট্যাব নেই, যার কারণে আমি মাউস দিয়ে লেখার চেষ্টা করছি। আশা করি ভুল ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সংখ্যাকে যদি আমি প্রথমে 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসছে আপনারা হিসাব করে দেখবেন যে আমি যদি এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করি মানে 10 দিয়ে মড করি তাহলে রেজাল্ট বা ভাগশেষটা আসছে 5। আর এই 5 হচ্ছে কিন্তু আমার এলএসটি মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা সর্বডানের সংখ্যা। আমি এইভাবে আমার একটা সংখ্যার সর্বডানের সংখ্যা বা এলএসটি পেয়ে গেলাম। তো এরপরে আমাকে যেটা করতে হবে এমএসটি নিতে হবে মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্ববামের সংখ্যাটা। তো এটা নেবার জন্য আমি একটা লুপ চালাবো। লুপের মধ্যে আমি এই সেম কাজটা করব, 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা আলাদা করব এবং তারপরে যেটা করব ইটারেট করার জন্য আমি 10 দিয়ে ভাগফল বের করে এনের ভ্যালুটা কমাতে থাকবো। যেমন প্রথমে তো আমি এভাবে এলএসটি বের করে নিব। যদি এই সংখ্যাটাকে এই পুরো সংখ্যাটাকে যদি আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই যে আমি এলএসটিটা বের করলাম কিভাবে, এন মড 10, এটা করলেই কিন্তু আমি এলএসটি পেয়ে যাচ্ছি। এরপরে এখন আমি একটা লুপ চালাবো। সাপোজ লুপটা হবে হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে আমি বলে দিব, লক্ষ্য করলে দেখবেন আমি ভাগশেষ বের করছি। ভাগশেষ বের করার পরে একটা একটা করে ডিজিট আমি বাইরে বের করে দিচ্ছি। আর আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে একটা দশমিক আসছে। আমি শুধুমাত্র ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করব যেন ফ্র্যাকশন ভ্যালুগুলো বাদ পড়ে যায়। যেমন 1 2 3 4 5, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করতাম তাহলে ভাগফল কিন্তু আসতো 1 2 3 4 মানে 1 2 3 4.5। এই 0.5 জায়গাটাকে যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমি 1 2 3 4 পেয়ে যেতাম। তারপরে এই 1 2 3 4 এর উপরে আমি যদি আবার এই সেম প্রসিজারটা অ্যাপ্লাই করতাম তাহলে আবার একটা একটা করে সংখ্যা আমি বাদ দিতে পারতাম। তো এই কাজটাই আমি এখানে করব। তো হোয়াইল লুপের মধ্যে সাপোজ আমি বলে দিব কন্ডিশনটা, এভাবে যখন আমি কমাচ্ছি কমছে না একটা একটা করে, কতক্ষণ পর্যন্ত কমাবো? ততক্ষণ পর্যন্ত কমাবো যতক্ষণ না এন 0-র ইকুইভ্যালেন্ট হয়। মানে এন যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা আমি চালাবো।
এরপরে লুপের ভিতরে আমি যেটা করব, প্রথমে আমি এমএসটি বের করব। এমএসটি বের করার জন্য যেই কন্ডিশন ঠিক স্টেটমেন্টটা দিব সেটা হবে এরকম, এই এনকেই আমি 10 দিয়ে ভাগ করে ভাগশেষ নিব, মানে এন মড 10। ওকে, তো এরপরে এন এর ভ্যালুটা তো আমাকে চেঞ্জ করতে হবে, না হলে তো যদি শুধুমাত্র আমি এন মড 10 দেই তাহলে কত আসছে, এই তো সাপোজ আমি 1 2 3 4 1234 এর উপর যদি আমি এই স্টেটমেন্টটা খাটাতে চাই তাহলে কিন্তু আমার রেজাল্ট শুধুমাত্র 4 আসছে। আমার টার্গেট কিন্তু 1 আনা, মানে সর্ববামের সংখ্যা বা এমএসটিটা আনা। সেটা তো এভাবে হচ্ছে না, আমাকে এন এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে যেন ক্যালকুলেশনটাও চেঞ্জ হয়। তো সেই জন্য এরপর আমি যেটা করব, এন এর ভ্যালুটা আমি চেঞ্জ করার জন্য এন ইকুয়াল টু এন ডিভাইড বাই 10 দিব। এতে কি হচ্ছে, আমি আগে যেভাবে বললাম কোনো একটা সংখ্যাকে আমি যদি 10 দিয়ে ভাগ দিই, হ্যাঁ 10 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, একটা ঘর করে দশমিক বসছে ডান সাইডে। আর আমি যেহেতু শুধুমাত্র ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করছি, ফ্লোট সংখ্যা নিয়ে কাজ করছি না, তাই দশমিক সংখ্যার পার্টটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে বাদ দিতে দিতে কী হচ্ছে, আমি আস্তে আস্তে বাম দিকে চলে আসছি। যেমন সাপোজ 123.4 হলো, হ্যাঁ, তো আমি 0.4 এটাকে বাদ দিয়ে দিলাম। সেম লুপটা যখন আমি আবার খাটাবো তখন 12.3 হবে, মানে 2 এর পরে একটা দশমিক আসবে, এই পার্টটুকু আবার বাদ দিয়ে দিব। তারপরে আবার 1.2 আসবে, এই পার্টটুকু বাদ দিয়ে দিব, সবার শেষে কে থাকছে 1। এভাবে আমি আমার এমএসটি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সর্ববামের ডিজিটটাও পেয়ে যাচ্ছি। তারপরে আমি সবার শেষে সাম করে দিব এবং প্রিন্টএফ দিয়ে দিলেই আমার কাজটি হয়ে যাচ্ছে। তো ওকে, এই ছিল আমার অ্যালগরিদম। তো এখন এটা সলভ করার জন্য আমি কাজ শুরু করে দিচ্ছি। header file, main function, ওকে। পাশাপাশি রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ভ্যারিয়েবল হিসেবে আমি প্রথমে নিচ্ছি টেস্ট কেস, তারপরে আই ফর লুপের মধ্যে চালাবো, এরপরে এলএসটির একটা ভ্যারিয়েবল, এমএসটির একটা ভ্যারিয়েবল, এবং সবার শেষে যে ভ্যালুগুলো আমি নিচ্ছি ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে, যেমন এই যে 1 2 3 4 5 একসঙ্গে, এটাকে আমি এন ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে টেস্ট কেসের ভ্যালুটা নেওয়া। ওকে, টেস্ট কেস তো নিলাম, এখন আমাকে টেস্ট কেস পর্যন্ত সংখ্যাগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো এর জন্য আমি কি করব, ফর লুপ ইউজ করব। আই এর ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে আই টেস্ট কাউন্ট পর্যন্ত, টেস্ট কাউন্টের আগ পর্যন্ত। ওকে, সরি এটা চেঞ্জ হবে, টেস্ট কেস। ওকে, এখন আমি যেটা করব, ইউজারের কাছ থেকে সংখ্যাগুলো নিব, যেমন এই যে এখানে 5টি সংখ্যা নিয়েছে, এবার সংখ্যাগুলো আমি নিব, নিয়ে সেগুলো কোথায় অ্যাসাইন করব, এর মধ্যে অ্যাসাইন করা শুরু করব। অ্যাসাইন করা হয়ে গেছে, মানে ইউজারের কাছ থেকে সাপোজ ইউজার আমাকে 5 ইনপুট দিয়েছে, যার কারণে আমি 5টি সংখ্যা এখানে ইনপুট নিয়ে ফেলেছি। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে স্টেটমেন্ট দিয়ে বা কন্ডিশন খাটিয়ে খাটিয়ে আমার এমএসটি আর এলএসটিটা বের করে আনা। তো সবার প্রথমে আমাকে এলএসটি বের করে আনতে হবে। এলএসটি বের করার জন্য যা করতে হবে আমি আগে বলে দিয়েছিলাম, সিম্পলি এনকে 10 দিয়ে মড করব। ওকে, এলএসটি ইকুয়াল টু এন মড 10, এটা হচ্ছে এলএসটি বা সর্বডানের সংখ্যা। যেমন 1 2 3 4 5, এখানে 5 এটি আমি এলএসটিতে পেয়ে গিয়েছি। এখন এমএসডিতে আনার জন্য আমাকে তো বাকি এই যে 4টা ডিজিট ক্রস করা লাগছে, তাই না? এই জন্য আমি এখানে একটা লুপ খাটাবো। আমি ডিরেক্টলি যদি এখানে এমএসডি বের করার জন্য এরকম একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিতে চাই, সেটা হবে না, কারণ এলএসডির ক্ষেত্রে সর্বডানের সংখ্যা একবারেই আমি পেয়ে গেছি, সর্বডানের সংখ্যা।
বাট সর্ববামের সংখ্যা যেতে গেলে আমাকে তো সিরিয়ালি এই মাঝখানের সবকটা ডিজিট অতিক্রম করতে হবে। এই জন্য আমি সিম্পলি একটি লুপ চালিয়ে দিব। আগে যেরকম বলছিলাম সেরকম আমি একটি হোয়াইল লুপ চালাবো, এবং হোয়াইল লুপের কন্ডিশনটা হবে এরকম। আমি তো ডান দিক থেকে শুরু করে বাম দিকে এক ঘর এক ঘর এক ঘর করে করে আগাচ্ছি। যতক্ষণ না আমার এই এনের ভ্যালুটি শূন্য হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই হোয়াইল লুপটি চালাতে থাকবো। তো এর মধ্যে আমি এমএসটির কন্ডিশনটা দিচ্ছি, এমএসটি ইকুয়াল টু এন মড 10। এবার এনের ভ্যালু তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে তো এমএসটির ভ্যালু চেঞ্জ হবে না, একটা সিঙ্গেল ভ্যালুতে সে আটকে থাকবে। তো এর জন্য আমি কি করব, এন ইকুয়াল টু এন ভাগ 10, এনের ভ্যালুটি আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমি অলরেডি এলএসটি আর এমএসটি পেয়ে গিয়েছি। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে সাম বের করব, এলএসটি এমএসটি, তারপরে সেটা প্রিন্ট করে দিব, সিম্পল। তো আমি আগে যেহেতু ভ্যারিয়েবলটি দেইনি, আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্টিজার সাম ইকুয়াল টু এলএসটি প্লাস এমএসটি। ওকে, সবার শেষে আমি যেটা করব, প্রিন্ট করে দিব। প্রিন্ট আমার এখানে স্টেটমেন্টটা যেরকম দেওয়া আছে, সাম ইকুয়াল টু পার্সেন্টি স্ল্যাশ এন কমা সাম। ওকে, আমাদের কোডটি শেষ। এবার আমার কাজ হচ্ছে কোডটি রান করে দেখা যে আমার স্যাম্পল ইনপুট আউটপুট 100% ম্যাচ করছে কিনা। তো দেখা যাক। প্রথমে আমি ইনপুট নিব 5, তার মানে আমি এখন 5টি সংখ্যা ইনপুট নিতে পারবো। প্রথম সংখ্যা ছিল 1 2 3 4 5, সাম 6, ঠিক আছে। পরের সংখ্যা ছিল 5 6 7 8 9, সাম ইকুয়াল টু 14, ঠিক আছে। এরপরের সংখ্যা ছিল 1 4 3 1 0, সাম ইকুয়াল টু 1, ঠিক আছে। এরপর সংখ্যা ছিল 1 0 0 6 2, সাম 3, ঠিক আছে। এরপর সংখ্যা ছিল 9 6 5 8 7 16, ঠিক আছে, ফাইন। এখন আমার কাজ হচ্ছে সিম্পলি এই কোডটা সাবমিট করে দেয়া। ওকে, কোডটি কপি করে সিম্পলি সাবমিট। অ্যাকসেপ্টেডও হয়ে গিয়েছে। সো আজকে পর্যন্তই। এ ধরনের আরও অনেক ভিডিও প্রতিনিয়ত পেতে গেলে, এবং যদি চান যে আপনি কোনো ভিডিও মিস করতে চাইছেন না, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেলের পাশে মানে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আমাকে ফলো করার জন্য আমার গিটহাব প্রোফাইল, গিটল্যাব প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল আর অনেক প্রোফাইল আমি নিচে ইনক্লুড করে দিচ্ছি, আপনারা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।